কেসারি চ্যাপ্টার 2 এই ট্রেলার দেখে একটা কথা বলতেই হচ্ছে, দিস মুভি ইজ গোয়িং টু বি দ্য ডার্ক হর্স অফ বলিউড দিস ইয়ার। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের এক অজানা ঘটনা তুলে ধরা হয়েছে ফর দ্য অডিয়েন্স, ওয়ান অফ দ্য ডার্কেস্ট ইনসিডেন্টস ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, যা সত্যিটাকে বিগ স্ক্রিনে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন ডিরেক্টর করণ সিং ত্যাগী। সো ওয়াচ দ্য ফুল ভিডিও to know 4 major reasons why you should not miss Kesari Chapter 2, the untold story of Jallianwala Bagh. যেমনটা বললাম, জালিয়ানওয়ালা বাগের সেই নৃশংস কাহিনীর একটা আনটোল্ড চ্যাপ্টার তুলে ধরা হয়েছে মানুষের সামনে। সি শঙ্করন নায়ার, যার ক্যারেক্টারটা অক্ষয় কুমার এই সিনেমাতে প্লে করেছেন, তার গ্র্যান্ডসন রঘু পালাতের লেখা বই দ্য কেস দ্যাট শুক দ্য এম্পায়ারের উপর ভিত্তি করে এই সিনেমাটা তৈরি করা হয়েছে। সি শঙ্করন নায়ার, যাকে ব্রিটিশ এম্পায়ার থেকে নাইটহুড উপাধি দেওয়া হয়, 13 এপ্রিল 1919-এ জালিয়ানওয়ালাবাগের সেই অ্যাট্রোশিয়াস ইনসিডেন্টের ওপরে তিনি ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিল থেকে রিজাইন করেন। পাঞ্জাবের লিউটেন্যান্ট গভর্নর মাইকেল ওডয়ার সি শঙ্করন নায়ারের নামে এক ডিফেমেশন কেস করেন, কারণ শঙ্করন নায়ারের লেখা বইতে ওডয়ার জেনারেল ডায়ারের সেই জঘন্য ঘটনাটা তুলে ধরা হয়, আর সেই নিয়ে লন্ডনে প্রায় 5 সপ্তাহ ধরে ট্রায়াল চলে। অ্যান্ড দ্য মুভি ইজ অল অ্যাবাউট দ্যাট। একজন মানুষ যিনি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে ব্রিটিশ এম্পায়ারের এগেনস্টে লড়ে তাদের বেকায়দায় ফেলে দিয়েছিলেন। এর আগে দ্য লেজেন্ড অফ ভগৎ সিং, সরদার উদম, রং দে বসন্তীর মতো সিনেমাতে জালিয়ানওয়ালাবাগের ঘটনাটাকে দেখানো হয়েছে, বাট সি শঙ্করন নায়ারের ঘটনাটা কোনোদিনও তুলে ধরা হয়নি। সো দিস আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ ইজ গোয়িং টু বি ভেরি ভেরি ইন্টারেস্টিং। আই বিলিভ আমার মতো অনেকেই কোর্টরুম ড্রামা দেখতে বেশ পছন্দ করেন। এছাড়া বলিউডের কোর্টরুম ড্রামার ট্র্যাক রেকর্ডও বেশ ভালো। পিঙ্ক, রুস্তম, জলি এলএলবি 1 অ্যান্ড জলি এলএলবি 2, শাহিদ, ওএমজি এরকম বহু সিনেমা 10 on 10 পারফরমেন্স দিয়েছে অডিয়েন্সদের। তাই জালিয়ানওয়ালাবাগের মতো এরকম একটা টপিক নিয়ে হওয়া কোর্টরুম ড্রামা ইজ গোয়িং টু বি মাউথ ওয়াটারিং। এছাড়া অক্ষয় কুমারও জলি এলএলবি 2-তে রুস্তামে যথেষ্ট ভালো কাজ করেছেন। সিনেমার ট্রেলারেও অ্যাজ সি শঙ্করন নায়ার তার ডায়লগ ডেলিভারি, অ্যাক্টিং এর ইন্টেন্সিটি দুর্দান্ত লাগছে। তাই ফের একবার কোর্টরুম ড্রামাতে অক্ষয় কুমার কেমন পারফর্ম করেন, তার কামব্যাক হয় কিনা সেটা তো দেখতেই হচ্ছে। আজকাল আর মাধবন ইন নেগেটিভ রোল হ্যাজ বিকাম মাই ফেভারিট জনরা। শয়তানের যে লেভেলের পারফরমেন্স মাধবন দিয়েছিলেন, জাস্ট আউটস্ট্যান্ডিং। রিসেন্টলি টেস্টেও একটা কমপ্লেক্স ক্যারেক্টার প্লে করেছেন তিনি। এবারে ফের একবার কেসারিতে অ্যান্টাগনিস্টের রোল প্লে করতে দেখা যাবে তাকে। তার ওই মিষ্টি মুখে ক্রুয়েল নেগেটিভিটি দিয়ে শয়তানে একজন ভিলেনেরও ফ্যান বানিয়ে দিয়েছিলেন তিনি অডিয়েন্সদের। শুধু তাই না, বিগত কিছু বছরে আর মাধবনের ফিল্মোগ্রাফিও যথেষ্ট ইমপ্রেসিভ অ্যাজ ওয়েল অ্যাজ হিজ পারফরমেন্স। তাই সব মিলে এই সিনেমাটা দেখার অন্যতম একটা বিগ রিজন হতে চলেছে আর মাধবনের অন স্ক্রিন নেগেটিভ পারফরমেন্স। অক্ষয় কুমার আর মাধবনের এপিক ফেস অফ আমার কাছে এই সিনেমাটার সব থেকে বড় ইউএসপি। ফার্স্ট অফ অল, ট্রেলারে অক্ষয় কুমারকে দেখে বহুদিন পর মনে হলো হি ইজ ইন হিজ জোন। সেই বেবি বা স্পেশাল 26-এর পুরনো অক্ষয় কুমার, ভিনটেজ অক্ষয় কুমার, আর তার এগেনস্টে আর মাধবন, তাও আবার একটা কোর্টরুম ইন্টেন্স ব্যাটেলে। গোটা ব্যাপারটা ইজ জাস্ট ড্যাম ইন্টারেস্টিং। অন স্ক্রিনে অভিনয়ের দিক থেকে তাদের একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা সিনেমাটাকে আরো এনরিচ করে তুলবে। এই 4টে রিজনই কেসারি 2 এর টিকিট বুক করার জন্য এনাফ। এখন আজকালকার অডিয়েন্সের তো ভালো সিনেমা পছন্দ হয় না, তাই এই সিনেমার বক্স অফিস কালেকশন দেখে তারপর টিকিট বুক করার কথা ভাববেন না প্লিজ। আশা করব এইবার অক্ষয় কুমার তার অডিয়েন্সদের হতাশ করবেন না। আপনারা কেসারি 2 হলে দেখতে যাচ্ছেন তো? ডু লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর ডেইলি স্পাইসি ফিল্মি আপডেটসের জন্য ফিল্মি স্পাইসিসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।